নমস্কার, আমি পিঙ্কিস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো ফুচকা। তার জন্য এখানে আমি সুজি রেখেছি, আর সুজিটা একটু মোটায় নিতে হবে। সুজিটা প্রথমে আমি নিয়ে নেব। সুজিটা আমি এক বাটি দিয়ে দিলাম, আর এই মাপটা ঠিক করে দিলে প্রত্যেকটা ফুচকা ফুলবে। সুজিটা আমি এই বাটিতে এক বাটি দিলাম। এবার আমি এই বাটিতে মেপেই আটা দিয়ে দেবো। আটাটা আমি খুব বেশি দেবো না, সুজি এক বাটি দিয়েছি, আটা আমি হাফ বাটি দেবো। এতটুকুই দেবো এক বাটি সুজির মধ্যে। এটা আমি আটা দিয়ে করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এবার সুজিটা আর আটাটা একসাথে ভালো করে মিশিয়ে নেবো শুকনো অবস্থায়। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর জলটা নর্মাল জল, এটা গরম জল বা ঠান্ডা জল কিছুই না। অল্প অল্প করে জল দেবো, দিয়ে একটু শক্ত করে একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি, ময়দা আর সুজি। এটাকে একটু ভালো করে আমি 2-3 মিনিট ধরে মেখে নেবো এরকম করে। আমি 3 মিনিট মতো মেখে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা। আধ ঘন্টা ঢেকে রাখলে ভালো ফুচকাটা হবে, সঙ্গে সঙ্গে বানালে ভালো ফুলবে না। ফুচকার ডোটা মেখে আমি রেখে দিয়েছি, ওটা আধ ঘন্টা রেস্টে থাকবে। ততক্ষণ আমি তেঁতুল ভিজিয়ে নেবো ফুচকার জলের জন্য। আর এদিকে আমি আলু সিদ্ধটাও বসিয়ে দিয়েছি, ছোলা আর আলু সিদ্ধ। তেঁতুলটা ভিজিয়ে রেখে দেবো। আধ ঘন্টা পর ফিরে আসছি। আধ ঘন্টা হয়ে গেছে আমার ফুচকার আটাটা রেস্টে রাখা, সুজি আর আটার ডোটা। এবার এটাকে আমি একটা জায়গায় তুলে নেবো, আরও একটু মেখে নেবো। আরও আমি 2 মিনিট মতো এটাকে মেখে নেবো ভালো করে। আরও একটু আমি মেখে নিয়েছি। আর এবার এটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নেবো। সবগুলো থেকে আবার আমি এরকম সরু সরু করে পিস করব। এইগুলো থেকে আবার ছোট ছোট পিস করে আমি কেটে নেব। এরকম করে আমি সবগুলোকে পিস করে কেটে নেব। ফুচকার জন্য সবগুলো আমার কাটা হয়ে গেছে, এরকম লেচিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে শুকনো আটা ছড়িয়ে দেবো। এটাকে আমি হাতে করে মাখাবো না, থালাটাকে আমি এরকম নাড়িয়ে নাড়িয়ে মাখিয়ে নেব। এটা আপনারা চাইলে ময়দা চালনের মধ্যে এই কাজটা করতে পারেন। ময়দা চালনের মধ্যে দিয়ে এরকম নাড়িয়ে দিলেও এটা ভালো হয়। এবার আমি এটাকে একে একে বেলে নেব। একটা করে লেচি নেব, একটু হাতে করে চেপে দেবো। গোল গোল করে বেলে নেব, একটু পাতলা করে বেলতে হবে। আর আমি এখানে একটা থালা নিয়ে নেবো, থালাটাকে এরকম উল্টো করে রাখবো, রেখে থালার উপরে একে একে সব আমি সাজিয়ে সাজিয়ে রাখবো বেলে বেলে। আবার একটা বেলে দেখাচ্ছি। আমি গোল করছি, আপনারা চাইলে লম্বা করে বেলতে পারেন, অনেকে লম্বা করে বেলে ফুচকা। আমি একটু লম্বা করে দেখাচ্ছি। একইভাবে আমি সবগুলোকে বেলে নেব।
আমি সবগুলো গোল করেই বেলবো, কয়েকটা আমি লম্বা করব, বাকি সব আমি গোলই করব। সব ফুচকাগুলো একইভাবে বেলে নেওয়ার পর আমি ফিরে আসছি। ফুচকাগুলো আমার বেলা হয়ে গেছে। এখানে আমি 1 প্লেট বেলেছি, আর এখানে আমি একটা থালায় করে নিয়ে নিয়েছি। এখানে আমি ফুচকাগুলো ভাজার জন্য তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফুচকাগুলো ভেজে দেখাবো। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে ফুচকাগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। কত সুন্দর ফুচকাগুলো ফুলছে। আর এই দুটো হয়ে গেছে, কত সুন্দর দেখুন ফুলছে, কত সুন্দর। এই দুটো হয়ে গেছে, এবার এই দুটোকেও আমি তুলে নেবো এর মধ্যে। বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেবো। আবারও আমি কয়েকটা ছেড়ে দিয়েছি, আবারও ফুলে গেছে সবগুলো। এই ফুচকাগুলোও হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নেবো। কত সুন্দর ফুলছে দেখুন। ফুচকা ভাজার সময় তেলটা একটু ভালো করে গরম করতে হবে, তাহলে সব ফুচকাগুলো ফুলবে। আর এক একটা যদি না ফুলে সেটা মন খারাপ করলে চলবে না। কত সুন্দর সবগুলো ফুলেছে দেখুন। এবারে আমি এগুলোকে তুলে নেব। কত সুন্দর সবগুলো ফুলছে দেখুন। সব ফুচকাগুলো আমার হয়ে গেছে, আর আমি সবগুলোকে নামিয়ে নিয়েছি। এবার আমি সবগুলোকে একসাথে দেখাচ্ছি। এক ঝুড়ি হয়েছে, এখানে এক ঝুড়ি ফুচকা হয়েছে, আর সবগুলোই ফুলেছে। আর কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন, আওয়াজ শুনলেই বুঝতে পারছেন। ফুচকার জন্য এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা সেদ্ধ করেছি, আর এখানে ছোলা সেদ্ধ। এটাকে একটু ঠান্ডা হতে দেবো, আর ফুচকার জলটা আগে আমি রেডি করে নেবো। ফুচকার জলটা রেডি করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে আমচুর পাউডার 1 চামচ, আর এখানে আমি আরেকটু আমচুর পাউডার আলুর মাখাটার মধ্যে দেবো, আলুর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে ভাজা মশলা। ভাজা মশলাটার মধ্যে আছে জিরে, ধনে, আর হচ্ছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা। এই মশলাটা আমি আলু সিদ্ধের জন্য 1/2 চামচ দিয়ে দিলাম। এখানে জলের জন্য দিচ্ছি, ওখানে আলু সিদ্ধের জন্য দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বিট লবণ। বিট লবণ একটু আলু সিদ্ধের মধ্যেও দিয়ে দিলাম। জলের মধ্যেও যা যা দিচ্ছি আমি আলু সিদ্ধের মধ্যেও তাই তাই দিই। এবার আমি স্বাদ মতো সাদা লবণ দিয়ে দেবো। আলু সিদ্ধের মধ্যে অল্প একটু সাদা লবণ দিয়ে দেবো। আর দেবো একটু লঙ্কা গুঁড়ো, তেঁতুল জলের মধ্যে লঙ্কা গুঁড়োটা দেবো। আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। এবার আমি জলের জন্য মশলাগুলো সব রেডি করে নিয়েছি, আর এখানে যে তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে গেছিলাম সেই তেঁতুলটাকে আমি গুলে নেবো, এরকম হাতে করে চটকে নেবো। তেঁতুলটা আমি ভালো করে মেখে নিয়েছি হাতে করে। এবার তেঁতুলের যে খোসাগুলো আছে এগুলোকে আমি চিপে ফেলে দেবো, এগুলোকে আমি ফেলে দেবো। এবার আমি এই জলটা, তেঁতুল জল করার আগে একটা কাঁচা লঙ্কা সেদ্ধ এর মধ্যে মেখে নেব। লঙ্কাটা আগে মেখে নেব। এবার আমি যে জলটা গুলে রেখেছিলাম তেঁতুলের, সেই জলটা দিয়ে দেবো। এর মধ্যে এবার দিয়ে দেবো লেবু, কাগজি লেবু।
আপনাদের কাছে গন্ধরাজ লেবু থাকলে গন্ধরাজ লেবু দিতে পারেন। আমার কাছে কাগজি লেবু ছিল, তাই কাগজি লেবুর রসটাই দিলাম। এবার তেঁতুলের জলের মধ্যে দিয়ে দেবো ধনেপাতা বাটা। আমি এটা বেটে দিলাম, আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন। একসাথে সব মশলাগুলো গুলে নেবো জলের সাথে। এবার আমি এর মধ্যে আরো খানিকটা জল মিশিয়ে দেবো। আমার টক জলটা রেডি ফুচকার জন্য। এবার আমি আলু সিদ্ধটা মেখে নেবো, ফুচকার আলু মাখাটা। আলুগুলোর প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে নেব। নতুন আলু দিয়েছি তাই ধোয়ার সময় অনেকটাই খোসা উঠে গেছে। সবগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুগুলো সব আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি মেখে নেব। আর মশলাগুলো তো আগে থেকে আমি দেখিয়ে দিয়েছি দেওয়ার সময়। একটা সেদ্ধ লঙ্কাটাকে আমি লবণের সাথে একটু মেখে নেব। আলুটা শুধুই আমি প্রথমে মেখে নিয়েছি। এবার আমি আলুর মধ্যে দিয়ে দেবো একটু ছোলা সেদ্ধ, আর একটু দিয়ে দেবো ধনেপাতা বাটা, আর দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। আমাদের লঙ্কাগুলো বেশি ঝাল নাই তাই আমি দুটো লঙ্কা দিয়েছি, আপনারা ঝালটা নিজেদের মতো দেবেন। এবার যে মশলাগুলো দিয়েছিলাম এই মশলাগুলো, লবণ, পেঁয়াজ সব একসাথে আমি মেখে নেবো আলুর সাথে। আলুটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি দুটো ফুচকা এর মধ্যে ভেঙে দিয়ে দেবো। ফুচকাটা দেওয়ার পরে এটাকে একটু মাখিয়ে নেব। আমার এবার রেডি হয়ে গেছে ফুচকার আলু মাখা। এবার আমার ফুচকাগুলো রেডি। এদিকে ফুচকা, এদিকে তেঁতুল জল, টক জল, আর এখানে আলু মাখা। আমি একটা রেডি করে দেখাচ্ছি। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এবার আমি এর মধ্যে আলু দিয়ে দেবো। এরকম টক টক ফুচকা কার কার ভালো লাগে খেতে কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন হয়েছে এটা কমেন্টে জানাবেন ফুচকাটা।